নিরামিষ দিনে এভাবে একবার সয়াবিন আলুর রসাটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে এই রেসিপিটা ইট প্ল্যানে সবাইকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নিরামিষ সয়াবিন আলুর রসা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সয়াবিন। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে গরম জল দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপর এক সাইডে রেখে দিলাম। এবার আলুগুলোকে পিস করে কেটে নিচ্ছি। আমি 2টো আলু নিয়েছি এখানে। দেখুন এই যে এইভাবে কাটছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। সবগুলো আলু একইভাবে আমি কেটে নিয়েছি। আলুগুলো কাটা হয়ে গেলে দেখুন সয়াবিনটা কিন্তু 10 মিনিট পরে বেশ ফুলে ডাবল হয়ে গেছে। এগুলোকে চিপে আমি জল ঝরিয়ে নিচ্ছি। আবারও খানিকটা জল দিয়ে আবারও ধুয়ে আমি চিপে নেব। এভাবে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। তারপর একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চা চামচ আদা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরা। এটা ফ্রিজে ছিল তাই এমন দেখাচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি খানিকটা জল, তারপরে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে প্যানটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব চিপে রাখা সয়াবিনগুলো দিয়ে মিনিট খানেক আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে সয়াবিনগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলাটা। এটা দিয়ে দেব জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর সেই সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম। তারপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট হতে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। দেখুন বেশ শুকিয়ে এসছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জল। আপনারা পরিমাণ মতো, খুব বেশি ঝোল রাখলে এটা কিন্তু বেশি ভালো লাগে না। তো আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই পর্যায়ে আপনারা 1 চা চামচ ঘিও দিতে পারেন। আমি ঘিটা ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। রেসিপিটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।